এখন আমরা চলে এসেছি হচ্ছে এই হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে প্রবেশ করতে যেটা দেখতে পেলাম, দেখো তো বন্ধুরা, আজকে হচ্ছে শুভ নববর্ষ। তো আমরা এক জায়গায় ঘুরতে বেরোচ্ছি। তো ট্রেন ঢুকে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি করে শ্যুট করলাম। ভিডিওটা পুরো স্টার্টিংটা শুরু করে করতে পারলাম না। তো এখন ট্রেন ঢুকে পড়েছে, তো ট্রেনে উঠি, তারপরে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। ফাইনালি এখন ট্রেনে উঠে পড়লাম। তো রাস্তায় যেতে আরও কথা হচ্ছে। আর আজকে আমাদের জার্নিতে আমরা যাচ্ছি হচ্ছে যে কজন এদিকে আছে, আর ট্রেনের মধ্যে ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমরা এখন ডিপার্ট করছি হচ্ছে পাটুলি। তো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে তোমার নবদ্বীপ স্টেশনে। তো এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে তোমার ওই 4:20। তো 4:20 বাজে এখন ঘড়িতে। তো আমরা একটু তাড়াতাড়ি খুব চলে এসেছি। তো এখন এখান থেকে যাবো হচ্ছে তোমার আমরা যেখানে যেখানে ডেস্টিনেশন তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো, এখন বলছি না। তো যাই সেখানে, তারপরে গিয়ে কথা হচ্ছে। আর এই সামনে এই নবদ্বীপ ধামে যেটা সুবিধা আছে, এদিকে আমাদের ট্রেন চলে গেল, আর এখানে আছে এক্সেলারেটার। তো এখান দিয়ে এখন আমরা যাবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে 1 নম্বরে। তো চলো। তো এখন আমরা যেটা বললাম হচ্ছে এক্সেলারেটারে। তো আজকের রোদ সেরা আছে, মানে কি বলবো, প্রচুর গরম, প্রচুর গরম। আর এইরকম আমাদের সাথে যাচ্ছে হচ্ছে কজন। এখন আমরা চলে এসেছি হচ্ছে লিফটে। তো এখন লিফট দিয়ে আমরা নামবো। এটা এখন গ্রাউন্ড ফ্লোরে যাবে। হ্যাঁ, যাচ্ছে। কেমন লাগছে তোদের? সেরা। নবদ্বীপ ধামে এই ফিচারটা খুব ভালোই দিয়েছে। তো গেট খুলবে, স্যার গেটটা খুলবে এবার। ও সরি সরি, এদিক দিয়ে খুলে গিয়েছে। ওদিক দিয়ে খুলে গিয়েছে, কি কিছু বলার নেই। তো এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো এখান থেকে বেরিয়ে এই সোজা, তো এখানে টিকিট ঘর, আর এখান থেকে বেরিয়ে বল। তো এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো এখান থেকে আমরা এখন বেরোলাম। তো এখান থেকে বেরিয়ে এসে এই যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে সেই জায়গাটা। আর এই দিকে হচ্ছে তোমার কৃষ্ণনগর নবদ্বীপ রেল গেট, যেটাকে বলা হয়। এক কথায় যাচ্ছি, সেটা হচ্ছে তোমার এই নবদ্বীপ ধাম স্টেশন থেকে গেলে সব থেকে বেস্ট হবে, কারণ নবদ্বীপ ধাম থেকে তোমার কাছে জায়গাটা ওই 1.5 কিলোমিটার মতো হবে, আর বিষ্ণুপুরা থেকে গেলে অনেকটা দূর। সেই জন্য আমি নবদ্বীপ ধামে নামলাম। তো এখান থেকে এখন টোটো ফোটো করবো, দিয়ে চলে যাবো। তো তোমার থেকে দেখাচ্ছি কত ভাড়া নেয় কি পরে। 10 টাকা করে ভাড়া। 10 টাকা করে দূর। 50 টাকা দিয়েও যাবে, ছেড়ে দেবে। হ্যাঁ, 40 টাকা নেবা। না না, 50 টাকা দিয়ে যাও। চলো চলো চলো, 50 টাকা দিয়ে চলো চলো। তো এখান থেকে 10-15 টাকা করে ভাড়া নেবে। কোনো বার্গেনিং করবা। আমাদের তো 15 টাকা করে নিল, 4 জন ছিলাম, 50 টাকা নিল। তো এখন যাবো হচ্ছে সেখানটা, আর কি ওখানে কি কেমন জিনিস আছে সব দেখাবো, চিন্তা নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো পরপর। এখন আমরা চলে এসেছি হচ্ছে তোমার শ্রী তিনকড়ি গোস্বামী মার্গে। এখানে আমাদেরকে টোটো নামিয়ে দিল এখন। তো এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে, মানে এখান থেকে হাঁটা পথ, মানে ওই 500 মিটার মতো। এখান থেকে হেঁটে সামনে গেলেই আমাদের সেই আকাঙ্ক্ষিত জিনিসটা দেখতে পাবো, যেটার জন্য আমরা এখানে আসা। তার হেঁটার পরে এখানে দেখছি পাশ দিয়ে একটা বড় পুকুর, আর ওই দেখো ওখানে হচ্ছে গৌরাঙ্গ সেতু। ওই হচ্ছে গৌরাঙ্গ সেতু, যেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর মেন কথা হচ্ছে তোমার রাতের দিকে গৌরাঙ্গ সেতু থেকেও এই ইয়েটা দেখা যায়, মানে গৌরাঙ্গ সেতুর উপর থেকে তোমার এই যে মহাদেবটা আছে এটা দেখা যায়। তো শেষমেশ বলেই ফেললাম যে মহাদেব। তো এই হচ্ছে যেটা দেখতে এসেছিলাম আমরা, দেখতে পেলা, এইটাই দেখতে এসেছি হচ্ছে আমরা আজকে। তো চলো বেশি দেরি করবো না, ওখানটা যাই। আর পাশের এই যে ভিউটা আছে পুকুরের, এটা খুব সুন্দর লাগছে, পুকুর আর ওপারে গৌরাঙ্গ সেতু। হ্যাঁ, এই হচ্ছে এন্ট্রি গেট, গৌরাঙ্গ বিহার। তো এখান দিয়ে এখন আমরা এন্ট্রি করব। তো নবদ্বীপ ধাম স্টেশন থেকে এটার দূরত্ব খুব কাছেই, খুব জোর 2 থেকে না 1 থেকে 1.5 কিলোমিটার হবে। তো আমরা এক টোটো করে এলাম, আর এই হচ্ছে সেই জায়গা। তো চলো এবার ভেতরে প্রবেশ করবো। তো এই হচ্ছে ভেতরে এন্ট্রি গেট। তো
ইনস্টা পোস্ট করতে যেটা দেখতে পেলাম, দেখো তোমরাও দেখে নাও, এটা দেখতে আমরা এসেছিলাম। তো চলো আরও ভেতরটা দেখি কী কী আছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। भैरवाय नमः ॐ भैरवाय नमः ॐ भैरवाय। তো এখানে এই যে মহাদেবটার কাছে যেতে গেলে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো এখানে এখন চলো আমরা উঠে পড়ি। সেরা লাগছে, রোদও আছে, সেরা। চলো দেখি কি খবর এদিকে। পরে উঠে তোমরা ভিউটা জাস্ট ইমাজিন করো, সেরা সেরা, মানে কি বলবো। এই হচ্ছে তোমার এই যে মহাদেবটা। তো এখান থেকে ডাইরেক্ট সামনে হচ্ছে গৌরাঙ্গ সেতু তুমি দেখতে পারবে এখান থেকে, প্লাস এই যে পুকুরটা আছে এটার ভিউটা। আর নিচ থেকে দেখো একবার, নিচ থেকে জাস্ট ওয়াও, কি বলবো, সেরা সেরা আছে। তো এই হচ্ছে সেই, এটা অ্যাপ্রক্স মানে 70 থেকে 80 ফুট উচ্চতা এই মহাদেবটার। তো নবদ্বীপের মতো জায়গায় এরকম একটা মহাদেব আছে, তো অনেক বড় ব্যাপার। কারণ এর আগে এখানে আর একটা আছে চৈতন্য মহাপ্রভু, ওটারও একটা স্ট্যাচু আছে। তো ওখানেও আমরা যাবো এরপরে নেক্সট ভিডিওতে। এটা হয়েছে প্রায় আজ থেকে 1 বছর আগে, প্রায় 1 থেকে 1.5 বছর আগে এটা স্থাপিত হয়েছে। তো এখানে তোমার ব্যবস্থা খুব ভালো আছে। আর আমরা এসেছি হচ্ছে তোমার বিকালের দিকে, কিন্তু এখন যা রোদ এখন টাইমটা, মানে কি বলবো, গরম প্রচুর। তো এখান থেকে এখন কিছু ছবি টবি আমরা ক্লিক করি, তারপরে তোমাদের ইনস্টাতে তোমার ইয়েটাও দেখাবো, যে সিনেমেটিক ভিডিওটা সেটাও দেখাবো, চিন্তা নেই। তো চলো। তো এখান থেকে খুব সুন্দর চারিদিকে বাগান আছে, কি সুন্দর ফুল গাছ। এটা হচ্ছে একটা পার্কের মতনই। আর এইদিকে চারিদিকে অনেক কিছু আছে, ফুল গাছ খুব সুন্দর সুন্দর। এখানে দুটো মানে এক কথায় নন্দী মহারাজ বলা যায়, দুটো সার আছে। তো এগুলোকে তোমরা দেখতে হবে। আর এখানে ছবি তুলে কতজন লোক আছে এখানে, সবাই ছবি টবি তুলছে, মানে কথাই অসাধারণ, মানে ছবি টবি তোলার জন্য। তারপরে তোমার এমনি ঠাকুরটাকেও দেখতে খুব সুন্দর। আর আমি যেটা লক্ষ্য করলাম, ওই যে মহাদেবের যে মাথা আছে না, জটা, ওখান থেকে জল পড়ছে দেখছি টিপ টিপ করে। কোথা থেকে জলটা সেটা বুঝতে পারলাম না। বাকি ত্রিশূলটা দেখো একবার, সেরা আছে। তো আবার আমরা এই জায়গায় এখন এখান থেকে যাবো হচ্ছে, আমরা একটু এদিক ওদিক ঘুরবো, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখন একটু এদিক ওদিক ঘুরে আবার রাতের দিকে আসবো, কারণ রাতের দিকে এখানে প্রচুর লাইটিং হয়, মানে লাইটিংয়ে ভর্তি, মানে সেরা লাগে, এক কথায় সেরা লাগে। তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, এক কথায় তো সেরা। আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে একটা জিনিস বলবো, তো এটা হচ্ছে তোমার এখানে দেখছি তোমার কি বলে খাবার দাবারের ব্যবস্থা আছে। এখানে লেখা আছে তোমার লুচি, সবজি, চাউমিন, পনির, কী সব অনেক কিছু আছে, ব্রেড পকোড়া এসব আছে ইত্যাদি ইত্যাদি। তো তোমরা এখানে ভেতরে ডাইনিং রুম আছে, তো ওখানে বসে খেতে পারবে। তো এক কথায় ভোজনালয়ের ব্যবস্থা আছে, গৌরাঙ্গ বিহার ভোজনালয় লেখা আছে এখানে। তো কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে যেটা দেখছি। তো খাবার দাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, সব ঠিক আছে। তো চলো, যা সবই তো ঘুরিয়ে দেখালাম, আবার আসবো রাতের দিকে, আসবো চিন্তা নেই। রাতের দিকে এসে আবার একটু হালকা এক্সপ্লোর করে বাড়ি। তো তোমাদেরকে বললাম রাতে কিছু দেখাবো, তো রাতে দেখানোর মতো কিছুই নেই, সেরকম কিছু নেই। তো আমি কিছু সিনেমেটিক নিলাম, সেগুলোই তোমাদেরকে দেখাবো, আর কিছু নেই। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। তো ফাইনালি আবারও ঘুরে ঘাড়ে আমরা চলে এলাম হচ্ছে স্টেশনে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো আবার একটা ভিডিও আনবো এখন, তো তোমরা দেখতে থাকবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফলো, লাইক যা আছে করে দেবে। বাকি আজকের ভিডিও এতটা পর্যন্তই। তো নেক্সট ভিডিও আবার আসবে, টাটা বাই বাই।